আপনারা তো সবাই জানেনই আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আমি তার জন্য কিছু আয়োজন করেছি। এই কর্পূর জ্বালিয়ে এবারে আরতি করব। তো এবারে আরতির জন্য কর্পূর নিয়েছি, কর্পূর জ্বালালাম, এবার আরতি করব। আরতি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্র বলতে বলতে পুজো দিচ্ছিলাম। দেখুন কর্পূর আরতিটা আমি নিজের হাতে প্রথমবার কর্পূর আরতি করছি। আমি এর আগে কখনো কর্পূর আরতি করিনি, এই আমার প্রথম কর্পূর আরতি করলাম। তো দেখো কেমন লাগছে। তো এর কিছুক্ষণ পরে স্নান করাবো। এখন তোমরা ভগবানকে দেখতে পাচ্ছ। এবারে আমি স্নানের শুরু করাবো। এই যে এটা হচ্ছে ডাবের জল, আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ওটা ডাবের জল। এই যে আমি পুজো দিচ্ছি, দেখুন এই যে ডাবের জল দিয়ে ভগবানকে অভিষেক করছি। ডাবের জল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে রাধারানীকে ঢালছি, তারপরে এই কৃষ্ণকে ঢালছি, কৃষ্ণ। তারপরে এখন সব পুরোটা দেব। তো দেখুন, তো রাধারানীকে জল ঢেলে নিলাম, এই কৃষ্ণকে ঢাললাম, গোপালকে ঢাললাম ডাবের জল, জগন্নাথকে ঢাললাম। তো এবারে দইয়ের প্যাকেট খুলবো গাইস। দইয়ের প্যাকেট খুলতে গিয়ে যা আমার অবস্থা হলো, দেখো কি অবস্থা, খুলতে পারছি না। মুখটা কেমন করে, মুখ বেঁকিয়ে খুলেছি। এবারে এত কষ্টের মধ্যে, বেশি কষ্ট না, মানে একটু নিয়ে খুলতে যা কষ্ট, কিন্তু ভগবানের জন্য তো এইটুকু কষ্ট করাই দরকার না, সে আমাদের জন্য এত কষ্ট করে থাকে। তো এবারে এটা খুলে রাখি। এবারে দই, দুধ আর মধু, এই তিনটে দিয়ে অভিষেক হবে। তো প্রথমে ঘিটা দেখিয়ে দিই। এই যে ঘি দেখিয়ে দিলাম। তারপরে এই যে মধু দেখাই, কিন্তু মধু আমি খোলার চেষ্টা করছি, খোলেনি। এই যে মধু খুলতে পারছি না, দেখো বাবা। আর মাকে দিয়ে আমি খোলালাম, আমার দ্বারা তো আর হবে না, মাকে দিয়ে খোলালাম। তো এবারে পুরোটা রেডি গাইস, সেট আপটা। এবারে আবার পুজো শুরু হবে, অভিষেক। তো এইবারে এই যে ঘি দিয়ে অভিষেক করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটা দিয়ে অভিষেক করে নিই ঘি দিয়ে। এই যে কৃষ্ণকে দিলাম, রাধারানীকে দিলাম। এবারে গোপুকে দেবো, আবার গোপুকে একটু বেশি দিয়েছি, আবার কৃষ্ণ ওকে দিলাম। তো এবারে ঘি দিয়ে অভিষেক হলো। এবারে ঠাকুরটা একটু পড়ে যাবে, তাই জন্য সোজা করে রাখলাম। তো এবারে দেব মধু দিয়ে অভিষেক হচ্ছে। এই যে মধু দিয়ে দিলাম, গোপালকে মধু দিয়ে দিলাম, আর এই কৃষ্ণকে দিলাম, রাধাকে দিলাম, রাধারানীকে এবার পুরোটাই দিয়ে দিলাম। তো এবারে দই দেওয়া হবে। এবারে দই দেওয়া শুরু করলাম। এই যে জগন্নাথ দেবকে দিলাম, তখন আমার মনে গান বাজছে, জয় জগন্নাথ গান বাজছে মনে। তারপরে এই যে গোপুকে দিয়ে দিলাম, সব মুখ ঢেকে গেছে। রাধারানীকে দেবো, এই যে মুখ ঢেকে গেল। এই কৃষ্ণকে দেবো, এই মুখ ঢেকে গেল, মুখ ঢেকে গেছে দই দিয়ে। তো এইবারে পুরো দুধটা দিয়ে দিলাম, দইটা। তো এবারে দুধ দেব। তো এবারে দুধটা দিই, এই যে দুধ কেটে নিয়েছি। এই যে এবারে ভগবানকে দিলাম, জগন্নাথ দেবকে। তাহলে গোপালকে মুখের দইটা সরিয়ে দিলাম এর সাহায্যে, দুধের সাহায্যে। এই যে দিলাম। আমি তো আর বড় করে করতে পারবো না, কারণ আমি এখন যথেষ্ট ছোট, অল্প বয়সী। আমি তো অত সামর্থ্যই কুলিতে পারবো না, তাই জন্য আমি ছোটোখাটো যাই পারি তাই করি। ভগবান যে কেমন করছে সে তা দেখে না, ভক্তি দেখে, ভক্তিতেই মুক্তি হয়। তো এবারে এই যে দই দেওয়া হয়ে গেল। এবারে গঙ্গা জল দিয়ে দিচ্ছি, গঙ্গা জল দিচ্ছি সবাইকে। এই যে আমি দিচ্ছি, আর আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন, আর যে আমি খুব খুশি। আমি এই প্রথম বছর এটা করতে পারলাম বাড়িতে,
তার জন্য আমার মনে অনেক শান্তি, অনেক স্নস্নতা। তো এইবারে দেখুন গঙ্গা জল দিয়ে একটুখানি করলাম, তারপরে কলসের জলে একটু গঙ্গা জল মিশিয়ে এবারে কলসের জল দিয়ে ঢালছি। ওই যে কলসের জলে পুরোটা ধুয়ে দিচ্ছি ব্যাপারটা। এই যে জগন্নাথ প্রভুকে দিয়ে দিলাম। তো মন থেকে সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এইবারে রাধা রানীকে দিয়ে দিলাম। এবার রাধা রানীকে দেওয়ার পরে এবার শ্রীকৃষ্ণকে দেব। এই যে আমাদের কানাইকে দেয়া হয়ে গেল। তো এইবারে দেখুন ওম নমঃ শিবায়। এবার দেখুন। তো এবারে আমি একটুখানি ভগবানকে হাওয়া দিয়ে দেব। একটু হাওয়া দিয়ে দিলাম ময়ূরপঙ্খী দিয়ে। হাওয়া দিলে তাদের গাও শীতল থাকবে। আমরা তো ফ্যান ট্যানে ঘুমাচ্ছি, তারা তো ঘুমাতে পারে না না। তো এবারে এই যে আমি প্রদীপ বানিয়ে নিয়েছি সাতটা প্রদীপ আছে। একটু কর্পূর দিয়ে দিচ্ছি যাতে ভালো করে জ্বলে পুরো জিনিসটা। তো এটা দিয়ে দেওয়ার পরে এবারে এগুলো জ্বালাবো। তবে জ্বালাতে তো সময় লাগবে, জ্বালিয়ে নিই, তারপরে দেখা করি। এই যে জ্বালাচ্ছি, প্রথম কাঠিটাই মিস, ফেলে দিই। দ্বিতীয় কাঠিটা জ্বললো, যাও, তাও নিভে গেল দ্বিতীয়টাও। তারপরে আরেকটা কাঠি নিলাম, এবার এটা জ্বললো। তারপরে আমি ধরানোর চেষ্টা করলাম, ধরছে। তো দেখুন ধরানোর পরের ক্লিপগুলো। তো এই যে ধরানোর পরে এই যে এবারে আরতি হবে। তো এবারে 7টা প্রদীপের 4টে প্রদীপ দিয়ে আরতি করছি। আর প্রদীপগুলো নিভে গেছে, তাই ওই কোনায় রেখেছি। মানে প্রথমে করেছি, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এর জন্যে আমি অসংখ্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। তারপরে এই আরতিটা করা হয়, চালের গুঁড়োর প্রদীপ তৈরি করে এই আরতিটা করা হয় বলে এটা আমি দেখেছি একজনের ইউটিউব চ্যানেলে, সেইটা দেখেই আমি এটা করার চেষ্টা করেছি। তো এই বয়সে আমি যেইটুকু আমি পেরেছি সেইটুকুই আমি করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো এবারে তাদেরকে গা মুছিয়ে এই যে সিঙ্গার করে দিলাম। এই যে দেখুন আঙ্গুরের মালা দিয়ে দিয়েছি, পুরো রেডি করে দিয়েছি ব্যাপারটা। এবারে পুজো দেব, শঙ্খ বাজাচ্ছি। সরি গাইস, কিডিং, মুখ দিয়ে করলাম, তাই জন্য আমি ক্ষমা করো, কারণ সাউন্ড ক্লিপসটা দিতে পারলাম না আর। তো এবারে 3টে ধূপকাঠি নিয়ে নেব, পুজো শুরু করব তাই জন্য। তো এবারে এই যে পুজো শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি, সুন্দর করে একটা আরতি, ছোট্ট একটা আরতি করে নিচ্ছি। দেখুন আমাদেরকে একটু হাসি মুখ দিয়ে দিলাম। তো এই যে আমাদের গোপু, আমাদের রাধাকৃষ্ণ আঙ্গুরের মালা পড়েছে। তো এবারে দেয়া হচ্ছে। হে ভগবান সবাইকে রক্ষা করুন। এবারে পঞ্চতত্ত্ব, তারপরে আমার বাঁকে বিহারি, ধূপকাঠিগুলো রেখে দেব, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ওটাকে আমি সাইডে রেখে দেব, তারপরে অন্য পুজোগুলো শুরু করব। তো এবারে আমি পঞ্চপ্রদীপের 5টা প্রদীপ জ্বালাচ্ছি। আপনারা দেখুন আমি জ্বালাচ্ছি, পুরোটা ব্যাপারটা জ্বালাচ্ছে। জ্বলুক, সবে 3টে জ্বলেছে, আর একটা জ্বলবে, মানে আর 2টো জ্বলবে, সরি। সব নিভে যাচ্ছে গাইস। একটু কর্পূর দিয়ে দিলাম, তাতে যদি একটু জ্বলে যায়, তাই জন্য। তো আমি কাঠি বেশি ওয়েস্ট করিনি, যেগুলো নিভে গেছিলো সেইগুলো দিয়েই আবার জ্বালিয়েছি। তো এই জ্বালানোর পর্বই চলছে। আর ভিডিওটা কিন্তু একটু বড় হবে, এখনও আরও আছে 3 মিনিট 4 মিনিট যতক্ষণ। তো এবারে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে দিলাম।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে দিলাম, করছি গাইস। হে কৃষ্ণ করুণা সিন্ধু সবাইকে রক্ষা করো, হে দেব রক্ষা করো। তো এবারে আমি আবার আরেকবার একটু করে নিলাম, কারণ নাহলে আমার মনটা ভরছে না, কারণ পঞ্চপ্রদীপ তো একটা ব্যাপারটাই আলাদা। তো এবারে পঞ্চপ্রদীপ দিয়ে করা হচ্ছে, পুরো পঞ্চপ্রদীপ দিয়ে পুজোটা দেওয়া হচ্ছে গাইস। পুজোটা দেখে মনটা একদম শান্তি লাগছে। এখন আমি ভিডিওটা এডিট করছি, মানে আমি দেখছিও পুরো ভিডিওটা, ভয়েস দিচ্ছি। তো এবারে আশীর্বাদটা নিয়ে নিলাম, তাপ নিয়ে নিলাম। এবারে আমি শঙ্খ দিয়ে দেব, এই যে জল শঙ্খ দিয়ে দিই তাড়াতাড়ি করে, মানে আস্তে আস্তেই, মানে তাড়াতাড়ি। আমি এই পুজো দিতে বসেছিলাম প্রায় 2টো, সব কিছু আমার গুছিয়ে পুজো তুলতে লেগেছে 4টে, আপনারাই ভাবুন। এর মুখ মুছিয়ে দিচ্ছি কাপড় দিয়ে, মানে আমি তো তাই জানি যে মুখ মুছায়। এই পুজো হচ্ছে এখন, পুরো একদম দুপুর 4টে হয়ে গেছে আমার পুজো শেষ হতে হতে। এতক্ষণ পুজো দিয়েছি, তারপরে আমি পড়তেও গেছি আবার 5টার সময়। এবারে হাওয়া দিয়ে দিলাম, পাখা দিয়ে হাওয়া দিয়ে দিলাম, পাখা দিয়ে সুন্দর করে তাদের শীতল করে দিলাম ভগবানকে। পাখা দিয়ে এবার দিচ্ছি, পাখার হাওয়া লাগছে মনোরম তাদের গায়ে, তারা যাতে শান্তিতেই থাকে। তারা তো সবসময় আমাদের দেখছে, তাদেরকে আমরা দেখছি। এবারে শেষ, যখন চামরের পুজো হবে তারপরে পুজো শেষ হবে। তো সবাইকে জানিয়ে আপনাদের এই রথযাত্রার ভিডিওটা বা স্নান যাত্রার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আমার এর আগে আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ব্যান করে দিয়েছে। তো ঠাকুরের ইচ্ছায় আমি নতুন একটা চ্যানেল করেছি। তো বাই।